আজকে হচ্ছে সেই ভাইরাল বেগুন ভাজাটা করে খাবো আর এই বেগুন ভাজাটা কিন্তু অনেক মজাদার। আর এটা ছিল মশলাদার বেগুন ভাজা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বেগুন ভাজা করার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। আর আপনারা যদি ছোট সাইজের হয় তাহলে 2টা বা 3টা নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী। তারপর দেখেন এটা একটু সাইড দিয়ে এক সাইডে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এটা কিন্তু বেশি পাতলা করব না, তার জন্য এটা কিন্তু একটা ফালি করব। আর এই বেগুন ভাজাটা কিন্তু অনেক সহজ করা, তো হাতের কাছে কিন্তু আমাদের এই উপকরণগুলো থাকে। আর এই বেগুনটার মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি যেন ভাজার সময় মশলাটা ভিতরে ঢুকে যায়। আর এই বেগুন ভাজার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি, তার জন্য এখানে শুকনো মরিচগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যে ধনিয়া পাতা দিলাম, কাঁচা মরিচ দিলাম, তারপর হচ্ছে রসুন দিলাম। আর এখন এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নিলাম। আর এখন এই যে এরকম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় এটা একদম পেস্ট করে বেটে নিতে পারেন। তারপর এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিচ্ছি, আর এই যে ধনে গুঁড়া দিলাম, আর এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা শুকনা মরিচের গুঁড়া। আর এই বেগুন ভাজাটা একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এটার একটি স্পেশালি হলো সরিষার তেল, তো সরিষার তেল দিতে হয় এটার মধ্যে। আর মশলাটাকে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর বেগুনগুলা কিন্তু কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ওই সাইডে একটু পোকা ছিল, তার জন্য পোকা টোকা আর কি কেটে ফেলে দিয়েছে। আর এই যে মশলাটাকে একটু বেশি বেশি করে মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু খোসাটা একটু কম ছাড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে সবুজ বেগুনের খোসাটা আমার এমনিতেই ছাড়াতে ইচ্ছা করে না। মনে হয় এটা একটু মজা বেশি আর কি এই বেগুনগুলা। আর এই যে এটা কিন্তু একটু মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হয়, বেশি করে মশলা দিয়ে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে একদম দেখেন এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা, যেন প্রত্যেকটা বেগুনের গায়ে লেগে থাকে। আর এটা কিন্তু আমি ভাজবো সরিষার তেল দিয়ে। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বেগুন ভাজাটা যদি একটু মশলা দিয়ে করা যায় তাহলে ভাত খাওয়ার সময় কিন্তু অনেক সুবিধা হয়, মাখানোর আর কি। এটা অন্যরকম একটা মজার। তারপর দেখেন এক সাইড ভালো করে উল্টিয়ে দিতে হবে। আর এই যে আমি কিন্তু এক্সট্রা মশলাটা আবার একটু লাগিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আর এটা কিন্তু আবার একটু ঢেকে দিতে হবে। আর এই যে দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে আসতেছে। একটু পোড়া পোড়া ভাব আছে, বেগুন ভাজার মধ্যে একটু পোড়া পোড়া ভাব থাকলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর তেলটা দেখেন একদম কিন্তু মাখা মাখা থাকবে। আর তেলটা যদি বেশি দেন তাহলে কিন্তু প্যানের মধ্যে সব মশলা পড়ে থাকবে, আর বেগুনটা দেখবেন যে মশলা থাকবেই না। আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে, মশলাটা একদম এখনও কিন্তু মাখা মাখা আছে। আর গরম ভাতের সাথে কিন্তু এটা সেই লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নতুন ধরনের এই ভাইরাল বেগুন ভাজাটা।